আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারকাতুহু। আমি রেকসোনা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। রমজান মাস বলুন আর ঈদই বলুন, সেমাইয়ের পায়েস ছাড়া অসম্পূর্ণ। তাই আজকে আমি সেমাইয়ের পায়েস সহজ পদ্ধতিতে কিভাবে রান্না করা হয় সেই রেসিপিটাই নিয়ে এসেছি। ঘরে তৈরি করা সেমাই থাকে, বাজারে কেনাও সেমাই পাওয়া যায়। আজকে বাজারে কেনা সেমাই কিভাবে আমি রান্না করি সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমেই কড়াই গরম করে নিয়ে 1 চামচ ঘি দিয়ে দেব। তারপর কিছুটা পরিমাণ কিশমিশ আর কাজু ভালো করে ঘিয়ের সঙ্গে ভেজে নেব। খুব একটা লাল লাল করে ভাজবো না, সামান্য কালারটা চেঞ্জ হয়ে আসলেই ভেজে তুলে নেব। সবগুলো আমার ভাজা হয়ে গেছে। আবারও সামান্য কিছু পরিমাণ ঘি দিয়ে আমি এখানে 1 কাপ পরিমাণ সেমাই নিয়েছি, সেটাকে ভেজে নেব। ভালো করে নাড়াচাড়া করে একটু কালার পরিবর্তন হলেই নামিয়ে নেব। দেখুন কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। এবার এই সেমাইগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার 700 গ্রাম মতো লিকুইড দুধ ব্যবহার করেছি। দুধটা হালকা গরম হয়ে আসলে দেব 50 গ্রাম মতো মিল্ক পাউডার। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দুধটাকে মিশিয়ে নিতে হবে। তারপর দুধটা ভালো করে জাল করে নিতে হবে। ভালো করে দুধটা ফুটে উঠলে দুধে দেব একটা গোটা এলাচ, যেটা আমি মুখ ফাটিয়ে নিয়েছি, আর একটা তেজপাতা। ভালো করে নাড়াচাড়া করে নেব। দুধটা সামান্য ফুটিয়ে নিতে হবে। তারপর এখানে আমি ভেজে রাখা সেমাইটাকে দিয়ে দেব। ভেজে রাখা সেমাইটা দেওয়ার পরেও ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এখানে আমি 150 গ্রাম মতো সেমাই ব্যবহার করেছি। ভালো করে ফুটিয়ে নেব। তারপর দেব সামান্য লবণ আর দেব ভেজে রাখা কাজু কিশমিশ। ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না দুধটা একটু কমে আসছে। দেব চিনি। এখানে আমি 1/2 কাপ মতো চিনি ব্যবহার করেছি। চিনিটা যে যার স্বাদ মতো নেবেন। যদি কেউ চিনি বেশি খেতে পছন্দ করেন তারা একটু বাড়িয়ে নেবেন। তারপর ঢাকা দিয়ে রাখবো প্রায় 6 থেকে 7 মিনিট। ঢাকা তুলে দেখবেন অনেকটাই গাঢ় হয়ে এসেছে আর সেমাইগুলো ফুলে একটু বড় হয়ে গেছে। এই পর্যায়ে সিমটাকে অফ করে দিতে হবে। একটু দুধের পরিমাণটা বেশি থাকবে, তবেই সেমাইয়ের পায়েসটা খেতে বেশি ভালো লাগে। একদম আঠালো করে ফেলবেন না। আমার সেমাইয়ের পায়েস হয়ে গেছে। এবার অন্য পাত্রে এটাকে আমি তুলে নেব। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন যে পায়েসটা কতটা টেস্টি হতে পারে। এইভাবে আমার রেসিপি ফলো করে এই সেমাইয়ের পায়েস আপনারাও তৈরি করতে পারেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর বেল বাটনটাকে প্রেস করবেন। তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ।